হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই ওয়েলকাম রথযাত্রা স্পেশাল আমার এই নতুন ব্লগটাতে। তো আশা করছি সবাই খুবই ভালো আছো। তো রথযাত্রার সকালটা শুরু হয়েছে আমাদের মণিপুরীদের ট্র্যাডিশনাল খিচুড়ি দিয়ে, যেটা ভুনা খিচুড়ি বা শুকনো খিচুড়ি। আর প্রত্যেক রথযাত্রাতে আমাদের মণিপুরি মন্দিরে এই খিচুড়িটা করা হয়, যেটা বাবা নিয়ে এসেছিল আমার জন্য। এটা দেখে কিছু মনে পড়ছে তোমাদের? সত্যি ওদের মতো আমাদের ছোটোবেলাটাও এইভাবে কাটতো। রথের দিন এরকম ছোট ছোট রথগুলো আসতো সকাল থেকে, আর আমরা কত এক্সাইটেড হয়ে থাকতাম রথ টানার জন্য, যেরকম এক্সাইটেড হয়ে আছে আমাদের এই বাচ্চাগুলো। এইবার চলে এলাম মোস্ট স্পেশাল পার্ট, যেটা হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দিরের দর্শন আর রথের মেলা। তো আমাদের বাড়ির পাশেই সেই পুরানো রাজার আমলের জগন্নাথ মন্দির আছে, বিশাল বড়। আর এটাকে এখন সুন্দর করে এখন আরও রেনোভেট করা হয়েছে নতুন করে। আর ভেতরে জগন্নাথ মন্দিরের সাথে পাশাপাশি কৃষ্ণ ঠাকুর, তারপর শিব ঠাকুর, বিষ্ণু ঠাকুর, ওদের সবার মন্দির করা আছে সুন্দর করে। সব কিছু মিলেমিশে জগন্নাথ মন্দিরটা জাস্ট দারুণ লাগে। আর আমি অনেক দিন পর গেছিলাম, তো যাওয়ার পর কেমনই একটা অদ্ভুত ধরনের একটা ফ্রেশ ফিল হচ্ছিল, একদম পজিটিভ ভাইবস আসছিল প্রচুর পরিমাণে। আর মন্দিরের বাইরেরটাই বসেছিল মেলা, যেটার জন্য তোজো ছিল ওভার এক্সাইটেড। খুশি তোজোরই মতো ঠিক আমার ছোটোবেলাটাও এইভাবেই কাটতো রথের দিনে। সকালে উঠে এরকম শুকনো শুকনো খিচুড়ি খাওয়া, মন্দিরের ঠাকুরের ভোগ, তারপর সারাদিন ধরে এরকম ছোট ছোট রথগুলো আসতে থাকতো, সেগুলো টানতাম। তারপর সন্ধ্যাবেলা হলে আর কি ছিল, জগন্নাথ মন্দিরের দর্শন। এত সুন্দর মন্দির, তার পাশে এরকম কি সুন্দর একটা মেলা বসতো। তো এগুলো সত্যি একটা অন্যরকম ফিল হচ্ছিল, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ওর ছোটোবেলাটা দেখে। তো এই মন্দিরটাতে এতদিন পরে আমি আসলাম, আসার পর সত্যি খুবই একটা স্ট্রং পজিটিভ ভাইবস আমার ফিল হচ্ছিল, যেরকম মনটা আমার একদম ফ্রেশ হয়ে গেছে মন্দিরটাতে আসার পর, এত ভালো লাগছিল। আর এই যে আশেপাশে যে কীর্তনের আওয়াজগুলো, মানে মনটাকে একদম শান্ত ঠান্ডা করে দিল আমার মতো আশা করি তোমাদেরও রথের সময় ছোটোবেলাকার প্রচুর স্মৃতি রয়ে গেছে। তোমরা কীরকম ফিল করো এখনও রথের সময়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যেরকম আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে ছোটোবেলা থাকতে আমি কীভাবে রথটা সেলিব্রেট করতাম। আর এখন দেখছি তোজোরও সেম তাই হচ্ছে। আর ত্রিপুরাতে যারা যারা থাকো, মানে ত্রিপুরাতে যাদের বাড়ি আগরতলার কাছাকাছি, আর কারা কারা রথের সময় জগন্নাথ মন্দিরে গেছো, সেটা অবশ্যই জানিও, যারা আমার ত্রিপুরার বা আগরতলার ভিউয়ার্সরা আছো। অনেকক্ষণ ভেতরে ঘোরাঘুরির পর ঠাকুর দর্শন করে নিয়ে এইবার চলে এসেছিলাম বাইরেরটাই, যেখানে বসেছিল মেলা। তো আমার যতদূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি মেলায় কি কি ছিল। কারণ তোজো একদিকে আমাকে ধরে টানাটানি করছিল, আর রাস্তার একদম সাইডে মেলাটা বসে, তো মাঝখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিল। তো ওইটাও একটা টেনশন ছিল, সিঙ্গেল হাতে ওকে সামলানো। এরকম রাস্তাঘাট দিয়ে কন্টিনিউ গাড়ি ঘোড়া চলছিল। তো যতদূর পারি আমি ক্যাপচার করার চেষ্টা করলাম, তোমরা কিছু মনে করো না। এইবার চলে এসেছিল তোজোর ফেভারিট টাইম, টয়স কেনার। কতক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিল যে মাম্মা এটা কিনবো ওইটা কিনবো। ফাইনালি ওর এই কার্ডটা খুব পছন্দ হয়ে গেছিলো মেলার থেকে, তাই এই কার্ডটা নেওয়া হয়েছিল ওর জন্য। লাস্টে আমরা একটা ফাস্টফুড শপে এসে সেখান থেকে এগ চিকেন রোল আর তার সাথে কোক নিয়ে নিয়েছিলাম একটু পেট পূজা করার জন্য। আমি যেরকমটা প্ল্যান করেছিলাম যে রথের ফার্স্ট ডে থেকে শুরু করে একদম ফেরা রথ অবধি কমপ্লিট রথের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তাই দেখো এবার লাস্ট ক্লিপসটা আমি অ্যাড করে নিলাম ফেরা রথের, যেটা যাচ্ছিল আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়েই ফেরা রথের দিন।
তো লাস্ট বারের মতো যাওয়ার আগে জগন্নাথ ঠাকুরের আশীর্বাদটা নিয়ে নিলাম, আর তোমরাও নিয়ে নাও জগন্নাথ ঠাকুরের আশীর্বাদ, আসছে বছর আবার হবে। এই বলে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।